তবে ঋতু পরিবর্তনের সাথে আসলে শিশুদের কি কি সমস্যা তৈরি হয়? ধন্যবাদ। আরেকটা সুন্দর প্রশ্ন বলছেন। আসলে সর্দি কাশির প্রকোপগুলা কিন্তু এক্সট্রিম এজ অর্থাৎ বাচ্চাদের এবং বয়স্কদের বেশি প্রবলেম হয়। হ্যাঁ, বাচ্চাদের আপনার সর্দি কাশিতে ওরা তো বলতে পারে না, ছোট বাচ্চা তো এগুলো দেখে বুঝতে হয়। অনেক সময় নাক বন্ধ হয়ে যায়, শ্বাসকষ্ট হয়, এগুলো তো আপনি বুঝবেন না। ডাক্তার ডাক্তার স্টেথোস্কোপ দিয়ে সাধারণত বুঝতে পারে, কিংবা আদার সিমটম দেখে। বাচ্চা বেশি কান্নাকাটি করছে, অথবা বেশি খাওয়া দাওয়া করছে না, অথবা বেশি ঘুমাচ্ছে। হ্যাঁ, তো এই বিষয়গুলো দেখেই বুঝতে হয়। কিংবা আপনার মিনিটে কতবার শ্বাস নিচ্ছে, শ্বাস নেওয়ার প্যাটার্ন কেমন, বুকের নিচে অংশ দেবে যাচ্ছে কিনা, এই বিষয়গুলো দিয়ে আমরা মূলত বাচ্চাদের ইনফেকশনটা জাজ করি আর কি। তো এইগুলো একটু বোঝাটা একটু কঠিন, সবাই বুঝতে পারে না। এটা স্পেশালি ডক্টরকে দিয়েই এগুলো অ্যাসেসমেন্ট করা উচিত। তো বাচ্চাদের জন্য ডেফিনেটলি দেখা যায় যে ভাইরাস দিয়ে শুরু হলো, পরে ব্যাকটেরিয়াল ইনফেকশান হলো, সেকেন্ডারি ইনফেকশান, কিংবা ওই যে ভাইরাস দিয়ে হয়েছে ওটাতেই শ্বাসকষ্ট, বলতে পারছে না, এটা অনেক প্রবলেম হতে পারে। হসপিটাল ভর্তি লাগতে পারে, এমনকি মানুষের মৃত্যুর কারণ হতে পারে। কারণ আমাদের অ্যাকিউট রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশানে তো আপনাদের যে চাইল্ড মর্টালিটি আছে তার অন্যতম একটা কারণ আমাদের দেশে। তো আপনি এগুলোকে নেগলেক্ট করতে পারবেন না। মানে বাচ্চাদের জন্য বা শিশুদের জন্য এটা একটা থ্রেট, একটা বড় ধরনের অবশ্যই। থ্রেট। তবে বৃদ্ধের কথা বলছিলেন আপনি, বৃদ্ধ মানুষদের ক্ষেত্রে আসলে কি ধরনের সমস্যা হয়? কারণ আমরা জানি যে তাদের ফুসফুসের অবস্থাটা খুব একটা ভালো থাকে না সাধারণত। বৃদ্ধ মানুষের, হ্যাঁ, বয়স অনেক হলে তো ফুসফুস এমনিই আস্তে আস্তে একটু ক্যাপাসিটি কমে আসে, কিডনির ক্যাপাসিটি কমে, অনেকের হার্টের রোগ হয়। হ্যাঁ, অনেকের লিভারের কিডনি রোগ থাকে, শারীরিক অনেক লিমিটেশন চলে আসে, তার প্রধান অর্গানগুলোর রিজার্ভ কম থাকে। তো সেক্ষেত্রে একটা ইনফেকশন হলে দেখা যায় যে ওইটার জন্যই তার শ্বাসকষ্টের মাত্রা আগে কম ছিল, বেড়ে গেল, সেটা খারাপ হতে পারে। একটা ভাইরাস দিয়ে ইনফেকশন দিয়ে শুরু হয়েছে, পরে আবার ব্যাকটেরিয়াল ইনফেকশন হলো ওই ফুসফুসের ভিতরে, তো সেটার জন্য নিউমোনিয়া হয়ে রুগীর অনেক খারাপ হতে পারে। হ্যাঁ, হার্ট ফেলিউরটা বেড়ে গেল, কিডনির পয়েন্টটা বেড়ে গেল। এই বিষয়গুলো, এগুলো বয়স্কদের জন্য খুবই থ্রেট। তো আমরা সাধারণত যদি এমন হয়, কমন যে ইনফেকশানগুলো হয়, স্পেশালি আমরা কয়েকটা ব্যাকটেরিয়া এগেনস্টে কিন্তু ভ্যাকসিন দিই। স্পেশালি আমরা বছরে ইনফ্লুয়েঞ্জা, হিমোফিলাস ইনফ্লুয়েঞ্জার ভ্যাকসিন দিই, এবং নিউমোকক্কাসেরও ভ্যাকসিন দিতে হয়। হ্যাঁ, তো এই ভ্যাকসিনগুলো দিলে দেখা যায় যে বয়স্কদের আপনার এই জ্বর, সর্দি, কাশির প্রবণতা কমে যায়। সেক্ষেত্রে তার ওই যে একটা রিস্ক ক্যারি করে, সেটা সম্ভাবনা কমে যায়।